আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে রান্না করব ভেন্ডি দিয়া আর মাছ দিয়া, ছোটো মাছ দিয়া। তো সর্বপ্রথম নিয়ে নিলাম ফুল 1 চামচ লবণ, তারপর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ তেল। তো কারণ এটা এই মশলাটার সাথে সব কিছু একদম মিক্স আছে, ঠিক আছে? তো আমি এটা মাছের মশলা বানাই নিলাম, এটা হলো যাতে এক্সট্রা হলুদ মরিচ কোনো কিছু যাতে মিক্স করা না লাগে। আর লবণ দিলাম না এই কারণে, যেহেতু এটা ছোটো মাছ, তো তেলটার মধ্যে লবণ দিয়ে দেন। তেলটা যখন হিট হয়ে সারবো তারপরে লবণটা দিয়ে দেন। তো মাছগুলা মশলা মিক্স করে নিলাম, তো এখন তাওয়াটা গরম হয়ে গেছে, তো এখন তেল দিয়ে দেন। তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়া তারপর লবণ দিয়ে দেন 1/2 চামচের মতো, দিয়া তারপরে মাছগুলো ভালোভাবে ভাইজা নেন। তো মাছগুলো দিয়ে দিলাম, একের পর এক মাছ দিয়ে দেওয়ার পরে তো এখন ভালোভাবে উল্টে উল্টে ভাইজা নেন। মাছগুলো ভাইজের ওই মাছের ভাজা তেলটার মধ্যে আবার পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দেন। দেওয়ার পরে লবণ আর বেশি একটা দেওয়া লাগবে না, যেহেতু এই তেলটার মধ্যে আবার তরকারিটা পাকবে, তাই লবণ আর বেশি দেওয়া লাগবে না, যেহেতু লবণ দেওয়াই আছে 1/2 চামচের মতন। সামান্য পরিমাণ লবণ দিলেই চলবে। যে মাছগুলো ভাজা রেডি হয়ে গেছে, তো এখন তেলটার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দেন। দিয়া ভালোভাবে পেঁয়াজ রসুনগুলো লাল হয়ে সারলে তারপরে দিয়ে দেন ভেন্ডিগুলা দিয়া সামান্য পরিমাণ লবণ দিলে দিলাম, না দিলে নাই, কিন্তু মশলাটা দিতেই হবে। তো আবার 1 চামচ মশলা দিয়ে দেন। তো একটু সামান্য একটু লবণ দিয়ে দিছি, দিয়ে ফুল 1 চামচ মশলা দিয়ে দিছি, কারণ এটা হলো হলুদ মরিচ সব কিছুই দেওয়া আছে। এটা আমার হাতে বানাই না মাছের মশলা। তো ভেন্ডিগুলা কষানোর পরে তার মাছগুলো উপরে দিয়ে দিছি, দিয়ে তারপরে দিয়ে দেন গরম পানি। গরম পানিটা দেওয়ার উদ্দেশ্য হইল কি, যেহেতু ভেন্ডিগুলো কষানো আছে, তো এটার লগে গরম পানিটা দিয়ে দিলে তো মাছের ভিতরে মশলা ঢুকবো, ভেন্ডিটির ভিতরে মশলা ঢুকবো, ভালোভাবে একটু সিদ্ধ হইব, তো খাইতে টেস্ট লাগবে। তো প্রায় রেডি হয়ে গেছে, তো এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর ধনিয়া পাতাটা যখন একটু সিদ্ধ হয়ে সারবো, তারপরে আগুনটা বন্ধ করে নেন। চুলার আঁচটা একটু কমায় রাখছি, কারণ অতিরিক্ত বেশি আঁচ দিলে ভেন্ডিগুলা শুকে যেও তোলে দেয়, লাসা লাসা হয়ে যাবে, তারপরে তরকারি খাইতে আর ভালো লাগবে না। তো চুলার আঁচটা একটু কমেই রাখছি, যাতে ধনিয়া পাতাটা আস্তে আস্তে সিদ্ধ হয়, ঠিক আছে? তো চুলাটা এখন বন্ধ করে নেন। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাইবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।